মসজিদের শুরুতেই দেখবেন আল্লাহ বলে উঠলো পীর, এই পীর নাকি শয়তান, সে মা ফাতেমার স্বামী। এটা বলেছে নাকি শুধু নয়, আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড বাজিয়ে শোনাতে পারবো। আমার কাছে রেকর্ড করা আছে, ছবি সহ, ভিডিও, নট অনলি অডিও, ভিডিও সহ করা আছে। এই শয়তান বলেছে সে মা ফাতেমার স্বামী। শয়তান বলেছে যে সে কবরে তার মুরিদকে ধমক দিয়ে বলবে এটা আমার মুরিদ, ছেড়ে দাও। এই শয়তান বলেছে যে আল্লাহ চিন্তিত তার ছেলের জন্য, সে চিন্তিত এবং আল্লাহও চিন্তিত। আল্লাহ নাকি চিন্তায় পড়ে গেছে তার ছেলের জন্য, কিভাবে ছেলেকে জেলখানার থেকে বাইর করা যায়। তারপরে এই এই ধরনের এই পীরের ছেলে বলেছে, এই পীরের ছেলে যে আমার বাপকে যে কোন নবী অলির চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, কথাটি 3 বার বলেছে। যে কোন নবী অলির চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, তার মানে কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতেও বেশি মর্যাদা ওই শয়তানকে দেওয়া হয়েছে। তো এই শয়তানের গোষ্ঠীদের প্রভাব বেশি বাংলাদেশে, তাদের প্রচার বেশি, তারা নিজেকে প্রচার করার জন্য মরিয়া হয়ে গেছে। এক একজনের খরচ সারা বাংলাদেশে প্রচারের খরচ নাকি 3 কোটি 3.5 কোটি টাকা। তো ইনকাম করবে কত? মিনিমাম 300 কোটি টাকা ওরসের মধ্যে। সুতরাং এই ওরসকে বেদাত কেন বলে? এসব ওরসই হলো বেদাত। যেসব ওরস নিজেকে প্রচার করার জন্য, মালপানি ইনকামের জন্য করা হয়, প্রচার করে করা হয়, মানুষের হেদায়েতের জন্য নয়, এই ওরস হলো বেদাত। এটা সত্য বেদাত না, শুধু এগুলো হারাম। এগুলোতে যাইতে নাই, এগুলো হালাল মনে করে গেলে ইমানও থাকবে না। তো সেই জন্য এগুলোকে পরিত্যাগ করা, ঘৃণা ভরে এদেরকে লাথি মেরে সরে আসা ইমানদারের কাজ। কারণ এরা মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে। কাফেরদেরকে সামনাসামনি দেখা যায়, চিনেন এটা কাফের, এটা মুনাফিক, আপনি চিনতে পারতেছেন, এটা মুশরিক, চিনতে পারতেছেন, লড়াই করতে সুবিধা। এদেরকে মুনাফিক, এদেরকে চিনা যায় না তো। এরা তো আপনার পকেটের দুশ্মন, এরা ভাইরাস, আপনার ভেতরে ঢুকে আপনাকে মারতেছে। তলোয়ার নিয়ে আপনার সামনে আসলে আপনি বাঁচতে পারতেন, কিন্তু এরা আপনার রক্তের কণিকায় ঢুকে যাচ্ছে, কি করে আপনি বাঁচবেন? সুতরাং এই জাতীয় ভণ্ড যারা বাংলাদেশে আছে, শয়তান পীর যারা আছে, তারা বাংলাদেশকে শেষ করে দিল, সুন্নিয়তের গলায় ছুরি দিল। আজকে আপনারা বলবেন যে ফারুকী সাহেব কি ওহাবি হতে যাচ্ছে নাকি? বলতে পারবেন আপনারা, ওরাই বলবে, এরাই এরাই বলবে। কিন্তু আমি বলবো না, ফারুকী সাহেব কার গোলাম নয়, আপনার জন্য, অমুকের জন্য সুন্নি নয়। আমি আমার রসুলের জন্য সুন্নি। আমি গোলাম হলে একমাত্র আমার রসুলের গোলাম, কোন পীরের গোলাম আমি নই। হক্কানি পীর আমার মাথার তাজ হতে পারে, গোলাম হতে পারবো না। গোলাম একমাত্র আমার রসুলের গোলাম আমি। সেজন্য পরিষ্কার অক্ষরে বলতে চাই যে সুন্নিয়তকে কবর দিল কারা? ইসলামকে কবর দিল কারা? কাফের মুনাফিক বেঈমানরা না, ইহুদিরা না। ইহুদিরা ক্ষতি করে নাই, মুনাফিকরা ক্ষতি করে নাই, বরং ওয়াহাবিদের চাইতে বেশি ক্ষতি করেছে কারা? এই ভণ্ড পীর। এরা ইহুদিদের প্রোডাকশন। ইহুদিরা যখন দেখলো গাউসুল আজম, গাউসে পাক তার কাছে গিয়ে চোর আবদাল হয়ে গেল, খাজা গরিব নওয়াজ 99 লক্ষ মুসলমান বানায় গেলেন, বাবা শাহজালাল বাংলার ও প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মুসলমান বানালেন, সব মুসলমান ফেরেশতা চরিত্রের। তখন ইহুদি নাসারারা দেখলো, মুসলিমরা মুশরিকরা দেখলো যে সর্বনাশ, এভাবে মানুষ ভালো করে ভালাইলে তো আমাদের ক্ষতি। তখন তারা প্যারালাল 2 নম্বর পীর দিল, প্যারালাল ওই আসল পীরের পাশাপাশি ওই রকম পাগড়ি পটকা বাইন্দা, ওই রকম গুদলি গাদলি গায়ে দিয়া, দরবার দিয়া বন্ড পীর সাজায় ঢুকাইয়া দিল। ওই বন্ড পীর ওরকম জিকির করে, ওইরকম মিলাদুন নবী করে, এরাও সুন্নি বলে। এই সুন্নি এরাও বলে, এই জন্য তো আমরা মরে গেছি আরো বেশি। এরা নিজেদেরকে সুন্নি বলে, এরা ইয়া রাসূলুল্লাহ বলে, এরা নালায় রিসালাত বলে, এরা গান গায়, ইসলামের গান গায়, কিন্তু ভেতরে কাজ হলো অন্যটা, প্রপার্টি মেনটেন করা, বিল্ড করা। তাহলে আজকে এরা যেভাবে শেষ করতেছে, এই সমস্ত ভন্ডেরা নামাজ লাগে না, রোজা লাগে না, গাঁজাখোর, গাঁজা খায়, মদ খায়, এবং আন্ডারওয়ার্ল্ড এদের নারীর বিস্তার বেশি, ব্যবসা। সুতরাং তারা আমাদের দেশকে, সুন্নিয়তকে এবং সমাজকে এবং ইসলামকে এবং তরিকতকে তারা কবর দিয়ে দিল। আমরা দাফন হয়ে গেলাম এদের জন্য। শুধু এদের হাত থেকে বাঁচতে পারলে ওয়াহাবিরা আমাদের কিচ্ছু করতে পারবে না, 1000 বছরে পারে নাই, আর পারবে না। ওয়াহাবিরা চোখ তুলে তাকাবার ক্ষমতা নাই সুন্নিদের সামনে। ওরকম ফিগাল কুকুর ময়দানে, ছাগল লক্ষ লক্ষ থাকতে পারে, কিন্তু এক টাইগার যথেষ্ট। একটা বাঘ যদি দাঁড়িয়ে যায় ওগুলো সব চলে যাবে। ওগুলোকে আমরা ভয় পাই না ওয়াহাবিদেরকে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি হেডেক, সবচেয়ে বেশি সমস্যা হয়েছে
এই যে কাঁধে উঠে বসেছে আমাদের যারা শয়তান পীর, যারা ভণ্ড পীর, যারা শয়তানি করে ভণ্ডামি করে যারা আমার সুন্নিয়তকে জবাই করে দিয়ে দিল, কুরবানি করে দিয়ে দিল, যাদের নামাজকে নিষেধ করে, যারা যারা বলে 30 পারা কোরআন এই 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 মৌলবীদের কাছে আছে, মৌলবীরা 30 পারার মৌলবী, আরো 10 পারা এরা জানে না কোথায় আছে, আরো 10 পারা এটা আমাদের কাছে আসে। একজন বলেছে, আমি শুনেছি সেটা নাকি ইটালিতে আছে। আবার কেউ কয় সে 10 পারা কই আমাদের উপরে নাজিল হয়, ওদের উপর ওই সব ভণ্ড পীরের উপরে 10 পারা, ওই 10 পারার মধ্যে গাঞ্জার কথা আছে, মেয়ে লোকের কথা আছে, এগুলি সব আছে। সেজদার জায়গায় নাকি ওই মেয়ে লোকের জায়গা, আর কোন সেজদার জায়গা নাই, শুধু মহিলাদেরকে সেজদা করতে হবে। তাহলে এইভাবে আমাদেরকে যে শেষ করে দিল, জাতি কেন জাতি তাদের কাছে যাচ্ছে, মানুষ কেন বুঝে না যে এভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে? আমি এটা বুঝতে পারলাম না। ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে, সবকিছু বুঝে, এই ভণ্ডামিটা বুঝে না মানুষ। আমি অনুরোধ করবো, ফিরে আসুন আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়া পেতে হলে অন্যভাবে পাওয়া যাবে। ইসলামকে ধ্বংস করে দুনিয়া কামাই করবেন না আপনারা, ওরা হেদায়েত হবে না। ভণ্ডেরা মুরিদ যারা আছেন তারা ফিরে আসুন, আল্লাহ তাদেরকে বাঁচাবে। চলে আসুন, ফিরে আসুন। হক্কানি পীর দেশে আছে না, থাকলে একটা কথা ছিল, হক্কানি পীর যদি নাই পান, পীর ধরা লাগবে না, আল্লাহ বিল্লাহ করবেন, তাতেও আল্লাহ মাফ করবে, কিন্তু ওইভাবে আগুনে জ্বলে মরবেন না। আরেকটি ফোনে কথা বলি। আসসালামু আলাইকুম।